আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নমরুদ মনে মনে চিন্তা করলো, আমি আল্লাহকে হত্যা করে ফেলবো। এই নমরুদ আল্লাহকে মারার জন্য তিনি আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। আসমানের দিকে নমরুদ তীর মারলেন। এই তীর যখন আকাশের দিকে উঠে গেল, এই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য তীর মেরেছিল। এই তীর যখন আকাশে উঠে গেল, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই তীরটা তুমি আটকাও। আল্লাহু আকবার। এই তীরটা তুমি ধরে রাখো, এই তীরটা আটকায় রাখো। নমরুদের বড় ইচ্ছা মরে হত্যা করে ফেলবে, আমি আল্লাহকে মেরে ফেলবে। এই তীরটা আটকায়া, এই তীরের আগে তুমি মাছের রক্ত ভরায়া এই তীরটা তুমি জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ যখন এই কথা জিবরাইলকে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি কি করলেন? এবার তিনি ওই তীরটা সুন্দর করে আটকালেন। তীরটা আটকানোর পরে ওই তীরের আগার ভিতরে মাছের রক্ত ভরায়া দিলেন। তীরের আগায় মাছের রক্ত ভরায়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তীরটা জমিনের মধ্যে নিক্ষেপ করলো। এই রক্তমাখা তীরে যখন জমিনে পড়েছে, নমরুদ করছে আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ হওয়ার জিনিস? এই জন্য আল্লাহ কি শেষ হওয়ার জিনিস? আমার মুসলমান ভাইরা, সেই নমরুদ আল্লাহকে মারতে চেয়েছে, কিন্তু আল্লাহকে মারতে পারে নাই। ওই নমরুদকে আমার আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়া এই দুনিয়া থেকে খতম করেছে। ঠিক কিনা? নমরুদ আল্লাহকে মারতে চেয়েছে, সবচাইতে বড় শয়তান এই নমরুদ আল্লাহ তাকে ল্যাংড়া মশা দিয়া মেরেছে। এই জন্য ইতিহাস বলে, জালিম যত বড় হয় তাকে মারার জন্য হাতিয়ার তত ছোট হয়। কতক্ষণ না গা? নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মারলেন, ফেরাউনকে আল্লাহ পাক পানি দিয়ে মারলেন। আর আমার বাংলাদেশের লেডি ফেরাউনকে আমাদের বাংলাদেশের 9-10 পড়ুয়া, আয়ে এরপরে বিয়ে পড়ুয়া ছাত্ররাই এই লেডি ফেরাউনকে খতম করলো। ঠিক কিনা? ঠিক কিনা বলে? তাহলে জালিম যত বড় হয় তাকে মারার হাতিয়ার তত কি হয়? ছোট হয়। আমরা কি মনে করছিলাম এই কোঠা আন্দোলন করবে গিয়া এই ছাত্রগুলা এই স্বৈরাচারকে নামাবে? এই কথা কন না কেন? আমরা কি মনে করছিলাম? কিন্তু দেখেন কি আল্লাহ পাকের কি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এই দেশকে আল্লাহ পাক আবার আমাদের হাতে স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের ইস্তেকামত থাকতে হবে আল্লাহর উপরে। ধৈর্য হারা হলে হবে, ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহ সাহায্য করবে, এই বিশ্বাস থাকতে হবে ভাইরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রবকে, বলেন রবকে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু এবং তারা অটল অবিচল থাকে। আল্লাহ বলেন তাদের উপরে ফেরেশতা নাজিল হয় এবং তারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ শোনায় দেয় যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক বান্দার সঙ্গে করেছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা, আবার আপনাকে অটুট থাকতে হবে, চল থাকতে হবে, হতাশ হলে চলবে না। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আপনাকে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আপনার ব্যবসাতে লালবাতি জ্বলবে, ব্যবসাতে লস হবে, এই ব্যবসার ক্ষয়ক্ষতিতে আল্লাহ পরীক্ষা করবে। এরপর আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন ফসলের ক্ষয়ক্ষতি দিয়া, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন জেল দিয়া। কথা বল না কেন? আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন জুলুম দিয়া, এমনকি আল্লাহ পাক ওই ফাঁসির কাস্টে ঝুলিয়েও ইমানের অগ্নি পরীক্ষা নিবে। ঠিক না? যেই পরীক্ষা আমার বাংলাদেশে আলিমরা দিয়েছে, আমি বলতে চাই সে আলিমরা ইমানের পরীক্ষা দিতে গিয়া ওই মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আল্লামা সাঈদী ওই ইমানের পরীক্ষায় পাশ করেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাইরা, ওই পরীক্ষা আমাদের আসতে পারে, কারণ কোরআনের হক কথা বললে পরীক্ষা আসবে কিনা জোরে কোন? কারণ কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীজি পরীক্ষার শিকার হয়েছে। এই দাওয়াত যদি আমরা সঠিক দাওয়াত দিতে চাই, আমাদেরকে পোলা বিরিয়ানি খিলাবে না, আমাদেরকে হাতের মধ্যে হাত করা লাগাবে। ঠিক কিনা? এই জন্য ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে ভাইরা। একদল কিছু আলেম আছে, তারা বলে
শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত না ভাইরা, শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত নয়। সুন্নত হলে প্রয়োজনে এই জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, এর চাইতে বড় সুন্নাত। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? মুসলমান ভাইয়ের আমার, সাহাবীর ইমানের পরীক্ষা দিয়েছে। নবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা রে, এই যুদ্ধের জন্য তোমরা দান করা শুরু করো। আল্লাহ নবীর সাহাবী এই ঘোষণা পাওয়ার পরে যুদ্ধের জন্য দান করা শুরু করল। বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যুদ্ধের জন্য মাল দান করলেন। হযরত ওমর তিনিও দান করলো, হযরত আলী তিনিও দান করলেন। এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে খুলে দান করলেন, গলার হার খুলে খুলে যুদ্ধের ময়দানে দান করলেন। দানের স্তূপ যখন এক জায়গায় হয়ে গেছে, মালের স্তূপ যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ, তিনি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ নবী তার কান্না শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দৌড়ে গেলেন আব্দুল্লাহর কাছে, গিয়া বলছেন, আব্দুল্লাহ তুমি এখানে হাউমাউ করে কান্না করো কেন? আব্দুল্লাহ তোমার কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো কেন? আব্দুল্লাহ ডেকে ডেকে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো। আজকের এই যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক দান করলো, হযরত ওমর দান করলো, হযরত ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো। মহিলাদের নাকের ফুল খুলে খুলে দান করলো, গলার হার খুলে খুলে দান করলো। সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে দান করলো। কিন্তু নবী, আমি এত গরিব মানের সাহাবী, এই যুদ্ধের জন্য একটা দিরহাম দিতে পারি নাই, এই জন্য আমি হাউমা করে কান্না করি। তবে নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার মাল নাই তো কি হয়েছে, আমার একটা জীবন আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আজকের যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ যেন আমার জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আমার নবীজি ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও, গাছের একটা বাকল আনো। আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। আল্লাহ নবী আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। আল্লাহ নবী এই জায়গাতে আব্দুল্লাহর গাছের বাকলটা পরায় দিয়া আল্লাহ নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ নবী যখন উল্টা দোয়া করল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ যখন কান্না শুরু করেছে, নবী আমার ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, আবার কেন কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ যুদ্ধে শহীদ হতে চাইলাম, আমি আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিতে চাইলাম, আমার এই জীবনটা আল্লাহর জন্য কুরবানি করতে চাইলাম। কিন্তু নবী আমার জন্য আপনি উল্টা দোয়া করলেন কেন? আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করলেন কেন? এই উল্টা দোয়া করার কারণে আমি আব্দুল্লাহ কান্না করতেছি। নবী আমার ডাকতে বলে, আব্দুল্লাহ রে, কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করো। আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, ও আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদি মৃত্যু হিসেবেই কবুল করে নিবে।
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাতে কোরআনের সমাজ বিনির্মাণে বহিরে সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষরাতি যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরদিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু প্রধান বক্তা আসতে একটু দেরি করতেছে ভাইয়েরা। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি চাবুক যুদ্ধের ময়দানে যেতে পারলেন না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই খবরটা আল্লাহর নবীর কানে পৌঁছে গেল। আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে চলে গেছে। আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, এই খবর যখন আল্লাহর নবীর কানে পৌঁছে গেল, আল্লাহর নবী স্থির থাকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন, বললেন সাহাবীরা রে এই মুহূর্তে চলো, আমার আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর বাড়িতে এসে আব্দুল্লাহর লাশটা পড়ে আছে, লাশটা ধোয়ানোর মতো কোনো মানুষ নাই। আল্লাহর নবী নিজে হাতে আব্দুল্লাহর লাশটা ধোয়ায় দিলেন। নবী আমার নিজে আব্দুল্লাহ তার কাপড়টা পরে দিলেন। এবার নবী আমার নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এবার আল্লাহর নবী আব্দুল্লাহ কবরের মধ্যে নিজে নামলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আব্দুল্লাহ কবরের মধ্যে নিজে নামলেন। নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামার পরে আমার মুসলমান ভাইরা, এবার দুইজন জলিলুল কদর সাহাবী আবু বকর আর হযরত ওমর, এই দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটা বহন করে কবর পর্যন্ত পৌঁছায় দিল। আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে নামায় দিল। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা কবরের মধ্য থেকে রিসিভ করলেন। আব্দুল্লাহর লাশটা নবী আমার রিসিভ করার পরে এবার আব্দুল্লাহর কবরের মধ্যে সাহাবীরা মাটি দিলেন, আল্লাহর নবী মাটি দিলেন। মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর নবী তখন আব্দুল্লাহর জন্য দোয়া করতেছে। দুইটা হাত তুলে আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আজকের রাত্রি পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই দোয়া যখন আল্লাহর নবী করতেছিল, পাশে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, চোখের পানি বের করে হাউমা করে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আজকের লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না যেন আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। নারায়ে তাকবীর। এই ছিল সাহাবীদের ঈমান। এরকম ঈমান যদি আমার আপনার মধ্যে থাকতো, তাহলে বাংলাদেশে কোরআনের পাখিরা জেলের মধ্যে থাকা লাগতো না, ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়ের ঈমানটা আনতে হবে সাহাবীদের মতো। আজকে আমাদের ঈমানের মধ্যে ভেজাল। আজকে আমরা মনে মনে চিন্তা করছেন জান্নাত তো পাইছি ঠেকাইকে, কথা কন না গে, যে নামাজ পড়ে না সেও বলে জান্নাত পাবো। আমি বলি যার নামাজ নাই তার জান্নাতও নাই। আছে আছে, কিন্তু আমার সমাজের মধ্যে বেনামাজের মোশান বেশি। যারা নামাজ পড়ে এদের মোশানই নাই, আর যে নামাজ পড়ে না ওরে বাবা ওর মোশান কি, বুকের বোতাম খালি খুলে দিয়ে ঘরে। আবার মাঝে মাঝে হুজুরের সামনে গিয়ে খালি কলার ঝোঁকায়, হুজুর হুজুর আমি নামাজ না বলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? ঈমান বলে ঠিক আছে। আর কে রে এরকম বাটপার আছে না ভাই? যারা কোনো আছে না নাই? নবী বলে যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। কার কথা? নবীর কথা। কার কথা? নবী বলে বাইনাল আবদি
বাইনাল কুফরি তারকুস সালাত। কে বান্দা আর কে কাফের এর পার্থক্য হলো নামাজ। এই দেশকে সুসংহত করতে গেলে মুসলমানদের ঐক্যের বিকল্প কিছু নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি যে কথা বলছিলাম, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কার মতো ঈমান আনতে হবে? সাহাবীদের মতো। ভাইয়েরা আমার, আপনারা সকলে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আজকে আমরা নামাজ পড়তে চাই না, আজান হয়, অনেক যুবক এখানে আছে, অনেক মানুষ আছে আজকে এসে নামাজও পড়েনি, আছে না নাই? যদি হাত তুলতে বলি অর্ধেক হাত উঠবে, কিন্তু হাত তুলতে বলবো না। কথা বল না কেন? আবারও নিয়ত করেছে, হুজুর সারা রাত ওয়াজ শুনবো কিন্তু ফজর পড়বো না। এ আছে না নাই? মানে ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে। আমি বলি সারা রাতের ওয়াজ যদি এক পাল্লাই দেন, সারা রাতের ওয়াজ যদি এক পাল্লাই দেন, ক্লিয়ার ওই আধা ঘন্টা আগে থেকেই হচ্ছে। কতক্ষণ থাকে? হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়েরা, বলি সারা রাতের ওয়াজ যদি এক পাল্লাই দেন আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আরেক পাল্লাই দেন, কোনটা ভারী বেশি হবে? এই কথা কোনটা ভারী বেশি হবে? নামাজ। আগে নামাজ। নবীজি মৃত্যুর সময় স্ত্রীর কথা বলে নাই, বলছে সন্তানের কথা বলে নাই, নাতির কথা বলে নাই। রাসূলের শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি মৃত্যুর আগে একবার হুশ, একবার বেহুশ। নবী অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু সজ্জায় শায়িত নবী আমার। মসজিদে নামাজের সময় হয়ে গেল, কিন্তু আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখে আল্লাহ নবী মসজিদে নাই। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবী মসজিদের মধ্যে আসে না। আজকে এই নবীজির এই জামাত, এই ইমামতি আজকে কে করবে? নামাজের ইমামতি কে করবে? কারণ নবীজি আমাদের ইমাম। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, নবীজি হয়তো আর মসজিদে নববীতে কোনোদিন আসতে পারবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, কারে আমরা ইমাম বানাবো? সাহাবায়ে কেরাম মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন। পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নবী তো বলেছেন আমার পরে এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক সবচেয়ে দামি মানুষ। নবীজি বলেছেন আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি গোটা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলতেন আবু বকরের আমলের পাল্লাটা বেশি ভারী হবে। আবু বকর নবীজির হিজরতের সাথী ছিলেন, সে আবু বকর সিদ্দিক। নবীজি আমার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে নবীজির সেই জায়নামাজে দাঁড়িয়ে দিলেন। নবীজির সেই জায়নামাজে আবু বকরকে দাঁড়িয়ে দিয়ে এবার সাহাবায়ে কেরাম কাতারবন্দি ভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন।